সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা। আগের দিন আমরা চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের ১১৪ পৃষ্ঠার প্রশ্নোত্তরগুলি সমাধান করছিলাম। আগের দিন ৪ টে প্রশ্ন হয়েছে, তারপর থেকেই ৫ টা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলো শুরু করি আজকের পর্বটি। আজকের ক্লাসে তোমরা ৫ টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা দেখতে পাবে। আজকের প্রথম প্রশ্ন, কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? এটি দাগ নম্বর ১২.৫। কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। কেমন? ১২.৬। বালির চরের প্রসঙ্গ পাঠ্যাংশে কিভাবে এসেছে? ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে যখন নৌকা শান্তধারায় আসে তখন লেখিকার মা উঠে বসে মাঝিদের পাড়ে নৌকা লাগাতে বলেন এবং নৌকা পাড়ে লাগার পর লেখিকা ও তার ভাই বোনেরা নদী পাড়ের বালির চরে নেমে ছুটোছুটি করেন। এভাবেই পাঠ্যাংশে বালির চরের প্রসঙ্গ এসেছে। কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ দাগ নাম্বার ১২.৭। নৌকায় কি কি রান্না হয়েছিল? নৌকায় ভাত ও মাছের ঝোল রান্না হয়েছিল। কোশ্চেন নাম্বার 4 অর্থাৎ ১২.৮। নদীতে যেতে যেতে কোন কোন প্রাণীর দেখা মিলেছে? নদীতে যেতে যেতে শুশুক ও গাংচিলের দেখা মিলেছে। কোশ্চেন নাম্বার 5 অর্থাৎ ১২.৯। গুণ টানা বলতে কি বোঝো? দড়ি দিয়ে বেঁধে নৌকা টানাকে গুণ টানা বলে। ছোট্ট বন্ধুরা, আজকের মতো এতটুকুই। তোমাদের যদি ভিডিওগুলো হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে তারা উপকৃত হয়। এবং কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হলে সেটাও কমেন্টস করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পড়াশোনার চর্চা চালিয়ে যাও। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।